পথে দেখতে পাচ্ছেন একটা গোরস্থান। এই ঘটনাটা মিশকাত শরীফে তুলে ধরা হয়েছে। তারপরে বিভিন্ন ফকিহগণ তাদের কিতাবে এই শাইখ ইবনুল আরাবীর এই ঘটনা তুলে ধরছেন যে তিনি যখন রাস্তা দিয়ে যায় তিনি দেখতেছে আল্লাহর ওলিদের তো কাশফ গোনা, কবরে কি হয় এটা কিন্তু আল্লাহর ওলিরা দেখে। আমরা দুনিয়ার মানুষ পশু পাখির নজরকে আমরা বিশ্বাস করি, কিন্তু ওলি আল্লাহদের যে একটা নজর আছে এটা আমরা বিশ্বাস করতে চাই না। যেমন একজন আল্লাহর ওলি একজন গুনাহগারকে মানুষের দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে তার ওলি আল্লাহ বানিয়ে দিতে পারে। দুই একজনে ঠিক কইছে, বাইরে সব চুপ করে আছে, বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবীজি তিরমিজি শরীফে বলতেছেন অকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহ নবী বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসিতে বলেছেন যে তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আল্লাহর নূর দিয়া দেখে। এখন একটা কচ্ছপ বাচ্চা ফুটায়, মুরগির বাচ্চা ফুটায় তাপ দিয়া, অর্থাৎ মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপরে তাপ দেয়, সেখান থেকে বাচ্চা হয়। আপনাদের গাজীপুরে বাচ্চা ফুটে না? তো কচ্ছপও কিন্তু বাচ্চা দেয়, কচ্ছপের বাচ্চা কিন্তু তাপ দিয়া দেয় না। বোঝার জন্য বলি, টেনশন করে না, নামাজ আপনাদেরকে পড়ার সময় দিচ্ছি। কচ্ছপের বাচ্চা তাপ দিয়ে দেয় না। কিভাবে? কচ্ছপ ডিম পারে বালিতে, ডিম পাইরা নিজের পা দিয়ে বালি দিয়ে ডিমগুলো ঢাইকা দেয়, ঢাইকা দেওয়ার পরে কচ্ছপ পানিতে চলে যায়। পানিতে যাওয়ার পর 10 থেকে 12 দিন কচ্ছপ উপরে আর আসে না, ওই পানি থেকে তার ডিমের দিকে তার নজর দেয়। আল্লাহ তাআলা তার চোখের মধ্যে যে পাওয়ার দিয়ে দিছে, এই নজরটা ডিমের দিকে যখন পড়ে অটোমেটিক 10 থেকে 12 দিন পরে চোখের তাপে, অর্থাৎ নজরের মধ্যে যে শক্তি আল্লাহ দিছে, চোখের দৃষ্টি দিয়ে কচ্ছপ বাচ্চা ফুটে দেয়। আর একটা কচ্ছপ যদি চোখের দৃষ্টিতে যদি বাচ্চা ফুটে দিতে পারে, আল্লাহ ওলিদের ব্যাপারে যেখানে বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আল্লাহর নূর দিয়া দেখে। একটা আল্লাহর ওলি, একটা আল্লাহর বন্ধু পৃথিবীর কোন জায়গায় কি হয় এক জায়গায় বসে সমস্ত কিছুর খবর রাখতে পারে। ইবনুল আরাবী কবরে দেখতেছে, সবাই আনন্দ করতেছে, একজন বেজার হয়ে বসে রয়েছে, তার কবরটা অন্ধকার আর সবার কবর আলোকিত। শাইখ ইবনুল আরাবী তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি বেজার কেন? তিনি বলতেছে যাদের কবর আলোকিত তাদের সন্তানরা, তাদের আওলাদরা পৃথিবীর জমিনে তাদের বাবা মা আত্মীয় স্বজনের জন্য দান সদকা করতেছে, তাদের জন্য দোয়ার আয়োজন করতেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই সবগুলো নূর হয়ে আলো হয়ে তাদের কবর আলো দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়াতে আছে কিন্তু আমার জন্য এই কাজগুলো করতেছে না। তিনি তখন খোঁজ নিলেন ইরাকের জমিনে যে এই লোকের আত্মীয় স্বজন কারা।